গতকাল দেখলাম নির্বাচন কমিশন তারা বোধহয় ভূতের পিঠে চড়েছে। 54 বছর তো বাংলাদেশ দেখলেন, ক্ষমতায় কারা ছিল দেখেছেন? ওই 71-এর ঘাতক জামাত ইসলাম ওই সময় ক্ষমতায় ছিল। নির্বাচনকে বড় লোকের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে। গতকাল আমরা দেখলাম সরকার এখনো পর্যন্ত জনগণের আস্থা অর্জন করতে পারলো না যে তারা একটা ঠিক মতো নির্বাচন দেবে। আর নির্বাচন কমিশন কাজকর্ম শুরু করেছিল, আমরা তাদেরকে অভিনন্দনও জানিয়েছিলাম। কিন্তু গতকাল জানতে পারলাম ওইখানে একটা নিয়ম কানুন তারা তৈরি করে, যেটাকে আরপিও বলা হয়েছে, ওইটা ওনারা সংশোধন করতে পারেন। কমিউনিস্ট পার্টি এবং বাম জোট অনেকদিন ধরে বলে আসছি, দয়া করে আমাদের সবার সাথে আলোচনা শুরু করেন, করে কোনটা ভালো হয় সেটা করেন। তো কালকে খবর পেলাম, আমরা সবাই বলি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার কথা, সবাই বলি ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সমধিকারের কথা। ভোট তো দেবেন, ভোটে কি দাঁড়াইতে পারবেন গরিব মানুষ? জামানত যদি বেশি হয়, টাকার খেলা যদি থাকে, বেশি শক্তি যদি থাকে, ভয়ের রাজত্ব যদি থাকে, প্রশাসনিক কারসাজি যদি থাকে, ভোটে দাঁড়ায় লাভ নাই। আমরা বলেছি সমসুযোগ নিশ্চিত করো, কিন্তু গতকাল দেখলাম নির্বাচন কমিশন তারা বোধহয় ভূতের পিঠে চড়েছে। গ্রামের কথা আছে না ভাই, ভূতের পা কোন দিকে যায়, সামনে যায় না পেছনে যায়? পেছনে যায়। ওনারা পেছনে হাঁটা শুরু করেছেন। আগে ইলেকশন করতে গেলে জামানত ছিল 20,000 টাকা, ওনারা এখন 50,000 টাকা করে দিয়েছেন। আর অন্যান্য খরচ তো আছে। আগে একটা নিয়ম ছিল যে একটা এলাকায় কত ভোটার কত টাকা খরচ করতে পারবে, গতকাল ওই টাকাও বাড়িয়ে দিয়েছে। তাহলে এই নির্বাচন কমিশনকে ভূতের পিঠে চড়া বলতে পারি না আমরা ভাই? তার মানে নির্বাচনে জামানতের টাকা বৃদ্ধি এবং খরচের বৃদ্ধির মধ্য দিয়ে এইটা নির্বাচনকে বড় লোকের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে। আমি কথা না বাড়িয়ে এই সম্মেলনের প্রাক্কালে বলতে চাই, এই সব করার জন্য আমরা গণঅভ্যুত্থান করি নাই। এইটা বন্ধ করেন। আর আপনাদের মাধ্যমে পঞ্চগড়বাসী এবং দেশবাসীকে বলতে চাই, 54 বছর তো বাংলাদেশ দেখলেন, ক্ষমতায় কারা ছিল দেখেছেন? ওই 71-এর ঘাতক জামাত ইসলাম ওই সময় ক্ষমতায় ছিল, মনে আছে না? পরে ছিল বিএনপির সাথে যৌথভাবে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল। মানুষের মুক্তি আনতে পেরেছে? পারে নাই। বরঞ্চ তারা নীতিহীন রাজনীতি করেছে। আর বাংলাদেশে কমিউনিস্ট পার্টি, পঞ্চগড়ের কৃতি সন্তান মোহাম্মদ ফরাদের পার্টি, মরিশিয়ার পার্টি, আমরা আমাদের নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে জনগণের স্বার্থে, কোন জনগণ? শ্রমজীবী মেহনতি মানুষের স্বার্থে আন্দোলন সংগ্রাম করে চলেছি। তাই আসুন গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থী নির্দিষ্ট শক্তির পতাকা তলে আসেন, সমবেত হয়। বাংলাদেশকে মুক্তিযুদ্ধ ধারা 24-এর গণঅভ্যুত্থানের ধারায় গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যায়।